এখানে একটি প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আলোচনা করব ওয়াটার সাইকেলের ওপর, যেটি আসলে একটি প্রসেস রাইটিং। তাহলে দেখো, কোশ্চেনটা এরকমভাবে থাকতে পারে, রাইট এ প্যারাগ্রাফ উইথ ইন 100 ওয়ার্ডস অন দি ওয়াটার সাইকেল ইউজিং দি ফলোয়িং ফ্লো চার্ট। তাহলে প্রথমে আমরা চার্টটা দেখে নেব। শুরুতে রয়েছে ওয়াটার ইভাপোরেটস ফ্রম ওয়াটার বডিজ, অর্থাৎ জল বাষ্পীভূত হয় জলভাগগুলো থেকে। এরপরে রয়েছে রাইজেস অ্যাজ ভেপার, অর্থাৎ বাষ্প হয়ে উঠে যায়, অর্থাৎ উপরের দিকে উঠে যায়। গেটস হেভিয়ার, ভারী হয়ে যায়। কনডেন্সেস ফর্মস ক্লাউডস, কনডেন্সেস মানে ঘনীভূত হয়। এরপরে ফর্মস ক্লাউডস, এবং মেঘে রূপান্তরিত হয়। ফলস টু আর্থ অ্যাজ রেন, বৃষ্টি হিসেবে পৃথিবীতে পড়ে। তো এই ফ্লো চার্টটা থেকে আমরা রাইটিং স্কিলটা রেডি করব, অর্থাৎ ওয়াটার সাইকেলের ওপর প্রসেস রাইটিংটা রেডি করব। তাহলে সবার ওপরে আমরা ওয়াটার সাইকেল হেডিংটা দেব, এবং শুরুতেই আমরা দু একটা ইন্ট্রোডাকশান লাইন দিব। তো দেখো, ওয়াটার সাইকেল ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ন্যাচারাল ইভেন্ট। তাহলে ওয়াটার সাইকেল হলো একটি খুব গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঘটনা। ইট হ্যাপেন্স থ্রু এ নাম্বার অফ প্রসেস, এটি ঘটে থাকে বা ঘটে থ্রু এ নাম্বার অফ প্রসেস, অনেকগুলি প্রক্রিয়ার মধ্য দিয়ে। দি সান পারফর্মস দি মেন রোল ফর দিস ওয়াটার সাইকেল। তো বলছে দি সান, সূর্য, পারফর্মস সম্পাদন করে, দি মেন রোল প্রধান ভূমিকা, ফর দিস ওয়াটার সাইকেল এই ওয়াটার সাইকেলের জন্য। এরপরে আমরা ফ্লো চার্টটা শুরু করব। ইন দি বিগিনিং, ডিউরিং দি ডে, ওয়াটার ইজ ইভাপোরেটেড ফ্রম দি ওয়াটার বডিজ লাইক সি, ওয়াটার, পন্ড, ইটিসি বাই দি হিট অফ দি সান। তো বলছে ইন দি বিগিনিং, শুরুতে, ডিউরিং দি ডে, দিনের বেলাতে, ওয়াটার ইজ ইভাপোরেটেড, জল বাষ্পীভূত হয়, ফ্রম দি ওয়াটার বডিজ, জলভাগগুলি থেকে, লাইক যেমন, সি সমুদ্র, রিভার নদী, পন্ড পুকুর, ইটিসি ইত্যাদি, বাই দি হিট অফ দি সান সূর্যের তাপমাত্রার দ্বারা বা সূর্যের তাপের দ্বারা। দেন ইট রাইজেস আপওয়ার্ডস ইনটু দি আপার অ্যাটমসফিয়ার অ্যাজ ভেপার। দেন এরপরে ইট রাইজেস আপওয়ার্ডস, এটি ওপরের দিকে উঠে যায়, ইনটু দি আপার অ্যাটমসফিয়ার, ওপরের বায়ুমণ্ডলে, অ্যাজ ভেপার বাষ্প হয়ে। In the next step, vapor becomes heavier as it comes in contact with colder atmosphere and with the dust of the air. তো বলছে in the next step, পরের ধাপে, vapor becomes heavier, বাষ্প ভারী হয়ে যায়, as it comes in contact with colder atmosphere, যেহেতু এটি ঠান্ডা আবহাওয়া বা ঠান্ডা বায়ুমণ্ডলের সংস্পর্শে আসে। অ্যান্ড উইথ দ্য ডাস্ট অফ দি এয়ার, এবং বায়ুমণ্ডলে যে ধুলাবালি তার সংস্পর্শে আসে। দেয়ার আফটার ইট স্টার্টস টু বি কনডেন্সড অ্যান্ড ফর্মস ক্লাউডস। বলছে দেয়ার আফটার, এরপরে, ইট স্টার্টস টু বি কনডেন্সড ঘনীভূত হতে শুরু করে, অ্যান্ড ফর্মস ক্লাউডস এবং মেঘ তৈরি করে বা মেঘে রূপান্তরিত হয়। দেন দিজ ক্লাউডস বিকাম কুলার অ্যান্ড হেভিয়ার অ্যান্ড টার্ন ইন্টু ওয়াটার ড্রপস। তো বলছে দেন এরপরে, দিজ ক্লাউডস এই মেঘগুলি, বিকাম কুলার আরও ঠান্ডা হয়, অ্যান্ড হেভিয়ার এবং আরও ভারী হয়, অ্যান্ড টার্ন ইন্টু ওয়াটার ড্রপস এবং জলবিন্দুতে রূপান্তরিত হয়। ফাইনালি দে ফল অন দি আর্থ ইন দ্য ফর্ম অফ রেন। তো বলছে ফাইনালি অবশেষে, দে ফল সেগুলো পড়ে বা পতিত হয়, অন দি আর্থ পৃথিবীতে, ইন দি ফর্ম অফ রেন বৃষ্টি হিসেবে, অর্থাৎ বৃষ্টি হিসেবে পৃথিবীতে নেমে আসে। আর এইভাবেই ওয়াটার সাইকেল এর যে প্রসেস রাইটিং বা প্যারাগ্রাফ রাইটিং, এটি শেষ হয়ে যাবে। বিভিন্ন ধরনের রাইটিং স্কিলের ভিডিও ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে প্লেলিস্টের লিঙ্কগুলি আসছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।